ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ার সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ। ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারার সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ার সাগর আকাশ বাতাস দেখবি যদি রবিউল আউয়াল মাস আজকে কয় তারিখ বলেন তো দেখি? মাশাআল্লাহ 11 তারিখ আজকে রবিউল আউয়ালের 11 তারিখ। রবিউল অর্থ কি বলেন তো দেখি, কে বলতে পারবেন? রবিউল অর্থ হচ্ছে বসন্ত। রবিউল অর্থ কি? বসন্ত। মুসলিম হিসেবে আমাদের জন্য এটি একটি বসন্ত মাস এই জন্যই কারণ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসেই দুনিয়াতে এসেছেন। বসন্ত মানে কি? এটা কি দুঃখের সংবাদ না খুশির? বসন্ত কি নিয়ে আসে? খুশির বার্তা নিয়ে আসে। আমরা গত জুমায় আলোচনা করেছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরে কিছু অলৌকিক ঘটনা যেটা সংঘটিত হয়েছিল। বিভিন্ন হাদিস থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্ভধারিণী মায়ের কাছ থেকে এটি বর্ণিত হয়েছে যে এই ঘটনাগুলো, সেটা আমরা কথা শুনেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে সবচেয়ে বেশি এই মাসে আলোচনা হয়। যেহেতু রবিউল আউয়াল মাস, এই মাসে নবীজি এসেছেন, আবার এই মাসেই তিনি চলে গিয়েছেন, যার কারণে যত টাইপের সিরাত মাহফিল এই মাসকে কেন্দ্র করে সারা দেশের মানুষ বিভিন্নভাবে আয়োজন করে থাকে। তা আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে নিজেরা পড়ার চেষ্টা করব, পাশাপাশি আজকে আলোচনার মাধ্যমে কিছু জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তার কোরআনের ভিতরে বর্ণনা করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা জগতের জন্য আল্লাহ তাআলা রহমত হিসেবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ পড়ি, রাহমাতাল লিল আলামিন। আলাম অর্থ জগৎ, আর আলামিন এটাকে বহু বচন বোঝানো হয়েছে। কেবলমাত্র এই পৃথিবীর জগৎটা নয়, আসমানের নিচে যতগুলো জগৎ আছে, যতগুলো গ্রহ উপগ্রহ আছে, সবকিছুর জন্য আল্লাহ তাআলা বিশ্বনবীকে রহমত হিসেবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। সেই রহমতের নবী এই মাসেই পৃথিবীতে এসেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে জন্মগ্রহণ করেন, জন্মগ্রহণ করার কয়েকদিন পরে, 5 দিন অথবা 7 দিন পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের কাছ থেকে বিদায় নেন, দুধমার কাছে চলে যান। বনু সাদ গোত্র, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন বনি সাদ গোত্রের একজন মানুষ। বনি সাদ গোত্রটা হচ্ছে তায়েফের একটা অঞ্চল। তায়েফের একটা অঞ্চল গোটা আরবের ভিতরে তদানীন্তন সময়ে
বনু সাদ গোত্র যেই এলাকাতে বসবাস করতেন সেই এলাকার মানুষের ভাষা ছিল একদম শুদ্ধ ভাষা, তারা শুদ্ধ ভাষায় কথা বলতেন। যার কারণে আরবের মানুষেরা তাদের জন্ম হওয়া সন্তানগুলো, সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তানগুলো, তারা চাইতো আমার সন্তানটা যেন বনি সাদ গোত্রে বড় হয়, কারণ সেখান থেকে শুদ্ধ ভাষা শিখবে আর সেখানকার বৈরী আবহাওয়া, প্রতিকূল অবস্থায় নিজেকে তিনি পরিপাটি করে একদম স্ট্রং করে সেখান থেকে প্রস্তুত করে নিয়ে আসতে পারবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু সাদ গোত্রে গেলেন হালিমার ঘরে। হালিমাতুস সাদিয়া তিনি এই ঘটনাগুলো চমৎকার করে বর্ণনা করেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়ার পরে ওনার কি কি পরিবর্তন হয়েছে, আল্লাহ তাআলা ওনার ঘরটাকে কিভাবে বরকত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন, তিনি নিজেই এটা বর্ণনা করেছেন। হালিমাতুস সাদিয়া তার বান্ধবীদের সাথে সেই বছরও তিনি বান্ধবীদের সাথে মক্কায় আসেন। তখন চলছিল দুর্ভিক্ষ। দুর্ভিক্ষ আপনারা কি দেখেছেন? মুরব্বীরা আছে, অনেকে হয়তো দেখছে। আমাদের স্বাধীনের পরে তো আমাদের দেশে মনে দুর্ভিক্ষ শুরু হয়েছিল, হ্যাঁ হয়েছিল না? অনেকে দেখেছেন। সেই দুর্ভিক্ষের ভিতরে অনেকে শুনেছি যে মানুষ খাবার না পেয়ে বিভিন্ন লতা পাতা পর্যন্ত খেয়েছে, এটা আমরা শুনেছি কিন্তু দুর্ভিক্ষগুলো দেখিনি। তো সেই সময় দুর্ভিক্ষ চলছিল। হালিমাতুস সাদিয়া তিনি বর্ণনা করতেছেন যে আমি আমার বান্ধবীদের সাথে মক্কার উদ্দেশ্যে রওনা দিলাম, দেখি যদি একটা বাচ্চা পাই, সেটা লালন পালন করে যদি কোনো কিছু টাকা পয়সা আমি পাই, হয়তো সেটা দিয়ে আমি আমার সংসারটা চালাতে পারবো। সেই আশা নিয়েই তিনি বের হলেন বাড়ির থেকে। হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখন বাড়ির থেকে বের হলাম বান্ধবীদের সাথে, আমার যে উটটা ছিল উটটাও খুব দুর্বল ছিল, আমার যে গাধাটা ছিল সেটাও খুবই দুর্বল ছিল। সকলেই আমাকে রেখে তারা মক্কায় অনেক আগেই পৌঁছে গেল। যেহেতু আমার উটটা চলতেছে না, ধীরে ধীরে যাচ্ছে, তারা অনেকেই শক্ত স্বাবলম্বী উট নিয়ে তারা রওনা দিয়েছেন। আমার অনেক আগেই তারা মক্কায় পৌঁছে গিয়েছেন। মক্কায় পৌঁছে গিয়ে সম্ভ্রান্ত পরিবারের সব সন্তানগুলো তারা আগে আগেই খুঁজে খুঁজে তালাশ করে সব নিয়ে নিয়েছে। হালিমাতুস সাদিয়া বলে, আমার আসতে লেট হয়ে গেল, এসে দেখি সম্ভ্রান্ত পরিবারের সন্তানগুলো সকলেই বন্টন করে নিয়েছে। এদিক দিয়ে কেবলমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন ইয়াতীম, জন্মের পূর্বেই বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আব্দুল মুত্তালিব সন্তানটাকে ধরে নিয়ে হালিমাতুস সাদিয়াকে বললেন, যেহেতু তুমি কোনো সন্তান পাওনি, আমার এই সন্তানটা নিয়ে যাও। হালিমাতুস সাদিয়া চিন্তা করলেন, এমনিতে আমি গরিব মানুষ, কিছু টাকার আশায় আমি আসলাম, কিন্তু যে সন্তানটা নিয়ে আসা হয়েছে এর তো কোনো বাবাই নাই, আমি একে লালন পালন করলে আমাকে টাকা পয়সা কে দেবে? এক পর্যায়ে নিতে চাইলেন না। ঘুরে ঘুরে কোনো সন্তান না পেয়ে হালিমাতুস সাদিয়া এবার স্বামীর সাথে পরামর্শ করলেন, লম্বা রাস্তা সফর করে এসেছি, খালি হাতে ফিরে যাওয়ার চাইতে সন্তানটাই নিয়ে যাই, হয়তো রব্বুল আলামিন এই সন্তানের ভিতরে আমাদের জন্য বরকত রেখে দিয়েছে, হয়তো এটাই বরকত রেখে দিয়েছে। হালিমাতুস সাদিয়া বর্ণনা করেন, আমি যখন আমিনার ঘরে প্রবেশ করলাম, আমিনার ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে যখন সন্তানটা আমার কোলে দেওয়া হলো, আমার মনে হলো পূর্ণিমার চাঁদ যেন আমার কোলে ঢুকে দেওয়া হয়েছে, আমার বরকত শুরু হয়ে গেল। আমি এমন মানুষ ছিলাম, আমার একটা দুধের বাচ্চা ছিল, সেই দুধের বাচ্চাও আমার থেকে দুধ পেত না, আমার স্তনে কোনো দুধ ছিল না। কিন্তু দেখা গেল সন্তানকে যখন নিয়ে তাঁবুতে চলে গেলাম, শিশু মুহাম্মদকে নিয়ে তাঁবুতে চলে যাওয়ার পরে এখন লক্ষ্য করে দেখলাম আমার দুই স্তন পরিপূর্ণ দুধে পরিপূর্ণ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আমার সন্তান আব্দুল্লাহ তিনিও খেলেন এবং মুহাম্মদকেও খাওয়ালাম, তারা তৃপ্তি সহকারে দুজনে খেয়ে ঘুমিয়ে গেলেন। সুবহানাল্লাহ। অথচ ইতিপূর্বে আমার সন্তান বুকের দুধ পেত না, সারা রাত কান্নাকাটি করত ক্ষুধার যন্ত্রণায়। আমার এই সন্তান মুহাম্মাদের
বরকতের উসিলা করে তিনিও পরিতৃপ্ত ভাবে দুধ পান করে ঘুমিয়ে গেলেন। আমার স্বামী হারেস তিনি যখন যেই পুষ্টিটা নিয়ে এসেছিলাম আমি, যেটা চলতেই পারে না, দুধ দেওয়া তো দূরের কথা, তিনি সেই উষ্টির কাছে গেলেন, যা দেখে উষ্টির পরিপূর্ণ ওলানটা দুধে পরিপূর্ণ হয়ে আছে। তিনি দহন করলেন, দহন করে আমরা সকলে তৃপ্তি সহকারে খেয়ে সকলেই রিল্যাক্সে ঘুমিয়ে গেলাম। আমার বান্ধবীরা আমাকে রেখে অনেক আগেই মক্কা থেকে বিদায় নিয়েছেন। শিশু মুহাম্মদকে নিয়ে আমি রওনা হয়ে গেলাম। রওনা করলাম এমন ভাবে, আমার সেই উটটা এমন ভাবে দৌড়াতে শুরু করলো, অত সেই উটটা আসার সময় তিনি চলতেই পারতো না। আমি গিয়ে অল্প কিছুক্ষণের ভিতরে আমাদের সেই বান্ধবীদের কাফেলাটা ধরে ফেললাম। বান্ধবীদের কাফেলা ধরে ফেললাম, তারা সকলেই অবাক। হাবিবা, তুমি এই উষ্টিটা সাথে নিয়ে আসছিলে না? বলে হ্যাঁ, এটাই নিয়ে এসেছিলাম। তাহলে এরকম হওয়ার কারণটা কি? এরকম হওয়ার কারণটা কি? এখানে শেষ নয়, হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখন শিশু মুহাম্মদকে নিয়ে আমার বাড়িতে চলে গেলাম, আমার বাড়িতে চলে যাওয়ার পরে আমার ঘরটা আল্লাহ তাআলা পরিপূর্ণ রহমত দিয়ে পরিপূর্ণ করে দিলেন। আমার খামারে যেই সকল ছাগলগুলো ছিল, আমার সন্তানেরা যে এলাকায় ছাগলগুলো নিয়ে যেতেন, অল্পক্ষণের ভিতরে সেই ছাগলগুলো পরিপূর্ণ খাবার খেয়ে পেট ভরে ঘরে ফিরে যেতেন। সুবহানাল্লাহ, অল্পক্ষণে পরিপূর্ণ খাবার খেয়ে পেট ভরে যেতেন। হালিমাতুস সাদিয়া যে এলাকায় বসবাস করেছে, সে এলাকাটা একদম মরুভূমি, একদম চতুর্দিক দিয়ে মরুভূমি, শুধু পাহাড় আর পাহাড়, পাথর। আর সেখানকার পাহাড়গুলো শুধু পাথরের। আমাদের দেশের মতো এরকম মাটির পাহাড় না, আমাদের দেশের পাহাড়গুলো দেখা যায় যে সবুজের শ্যামলে ভরা, কিন্তু সেখানকার পাহাড়গুলো শুধু পাথর। পাথরগুলো দাঁড়িয়ে আছে হাজার বছর কালের সাক্ষী হয়ে। কত কাল যাবত যে পাথরগুলো রোদের ফুটতেছে উপরে, একদম কালোচ্ছেই হয়ে গেছে। আমরা তায়েফ থেকে হালিমাতুস সাদিয়ার বাড়িতে যখন রওনা দিয়েছিলাম, সেখানে যাওয়ার পরে কেবলমাত্র ধ্বংস অবশেষ পেয়েছি, আর কিছু নাই সেখানে। যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হয়েছে, যাওয়ার পথে দেখলাম যেই মরুভূমির ভিতরে, যেখানে কোথাও কোনো ঘাস কিংবা সবুজের কোনো ছায়া নেই, চতুর্দিক দিয়ে শুধু বালু আর হচ্ছে পাহাড় আর পাথর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত বর্ণনা করতে গিয়ে হালিমাতুস সাদিয়া বলেন, আমার এই ছাগলগুলো যখন যেই জায়গায় যেত, আল্লাহ তাআলা সেই অঞ্চলটাকে সবুজ দিয়ে পরিপূর্ণ করে দিতেন। এলাকার মায়েরা, এলাকার মহিলারা বলতো, তাদের সন্তানদেরকে বলতো, হালিমার ছাগলগুলো কোন এলাকায় নিয়ে সেখানে ঘাস খাওয়ায়, তোমরাও সেখানে নিয়ে যাও। অন্যান্য ছাগলগুলো যেই জায়গায় ঘাস পেত না, হালিমাতুস সাদিয়া সেখান থেকে তারা ছাগলগুলো পরিপূর্ণ খাবার খেয়ে ফিরে আসতো। হালিমাতুস সাদিয়া বিশ্বনবীর বরকতগুলো এভাবেই বর্ণনা করেছেন। 2 বছর চলে যাওয়ার পরে তখন চিন্তা করলেন, এই সন্তানটাকে আমি কি করে মায়ের কাছে দিয়ে আসি। এই সন্তান আসার পরে আমার পরিবারটা পরিপূর্ণ বরকত দিয়ে একদম পরিপূর্ণ হয়ে গিয়েছে। হালিমাতুস সাদিয়ার মনটা চাচ্ছে না শিশু মুহাম্মদকে ফিরিয়ে দিয়ে আসি। তারপরেও রুলস মোতাবেক তিনি নিয়ে আসলেন মক্কাতে মায়ের কাছে। আমিনাকে কোলে দিয়ে বললেন, আমিনা, তোমার এই সন্তানটাকে আমি আরো কিছুদিন লালন পালন করতে চাই, কারণ এখন দুর্ভিক্ষ চলছে তোমাদের এলাকাতেও, পাশাপাশি এই এলাকায় কিছু মহামারী রোগ দেখা যাচ্ছে। আমি সেফ জোনে নিয়ে যাই, সেখানে আলো বাতাসে বড় হয়ে যাবে। আমিনাও চিন্তা করলেন, যেহেতু এখানে মহামারী চলছে, আমার সন্তান সেখানে সেফ জোনে থাকবে। আমিনা আবার মুহাম্মদকে পাঠিয়ে দিলেন। হালিমাতুস সাদিয়ার ঘরে চলে গেলেন। বিশ্বনবীর বয়স যখন 4 বছর, এমন সময় তার ভাইদের সাথে তিনি ছাগল চড়াতে মাঠে চলে গিয়েছেন। দৌড়িয়ে আশপাশের সব ছোট ছোট ছেলেরা দৌড়িয়ে বাড়িতে এসেছে। হালিমাকে বলছে, হালিমা, তোমার মুহাম্মদকে মেরে ফেলা হয়েছে, তোমার মুহাম্মদকে মেরে ফেলা হয়েছে। হালিমাতুস সাদিয়া পাগলপাড়া হয়ে গেলেন, শিশু মুহাম্মদ যদি ইন্তেকাল হয় তাহলে আমি কি জবাব দেব। আমিনার কাছে গিয়ে দৌড়িয়ে গেলেন, যায় দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে পাথরের উপর বসে আছে। সুবহানাল্লাহ। কারণ ঘটনাটি ঘটেছিল সর্বপ্রথম ওনার সিনা চাক হয়, ওপেন হার্ট সার্জারি। জিবরাইল আমিন এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম 4 বছর বয়সে তার ওপেন হার্ট সার্জারি করেন। তার ভিতরে যেই রকম কলুষিত ছিল সেগুলো জমজমের পানিতে একদম ধুয়ে পরিষ্কার করে দেন। এরপর হালিমাতুস সাদিয়া চিন্তা করলেন, এবার যদি আমি এই অবস্থা রেখে দিই তাহলে আমার জন্য রিস্কি হয়ে যাবে। তিনি তখন এসে মা আমিনার কাছে সন্তানকে ফেরত দিয়ে চলে গেলেন।
দ্বিতীয় পর্যায়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের সাথে বয়স যখন 6 বছর হয়ে গেল, মা এবার সন্তানকে সান্ত্বনা দেওয়ার জন্য তিনি তার নানার বাড়িতে ঘুরতে নিয়ে গেলেন। পাশাপাশি এটাও বলে গেলেন, তোমার বাবার কবরটা জিয়ারত করে আসবো, তোমার বাবার কবরটা জিয়ারত করে আসবো। উম্মে আইমান একজন দাসী ছিল, ওনাকে সঙ্গে করে নিয়ে তিনি রওনা হলেন মদিনার দিকে। মদিনায় গিয়ে সেখানে আত্মীয় স্বজনের সাথে তিনি দেখা সাক্ষাৎ করে আবার মক্কার পথে রওনা হলেন। প্রতিমধ্যে সে আমিনা অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হয়ে সেখানেই তিনি 2-4 দিন থেকে সেখানে তিনি ইন্তেকাল করলেন। আল্লাহ তাআলা নবীজিকে এইভাবে বড় করেছেন, ছোট্ট থেকেই কষ্ট দিয়ে দিয়ে এমন ভাবে তৈরি করেছেন গোটা উম্মতের জন্য, যেন তিনি উম্মতের দরদি হয়ে যান। সুবহানাল্লাহ, ছোট্ট থেকেই তাকে এরকম পরীক্ষার সম্মুখীন করা হয়েছে। এরপরে আসুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় নিলেন দাদার কাছে। আব্দুল মুত্তালিব 8 বছর বয়স যখন হলো, তিনিও দুনিয়া থেকে বিদায় নিলেন। দাদাও চলে গেল। দাদা চলে যাওয়ার পরে এবার চলে আসলেন, তার দায়িত্ব আসলো চাচা আবু তালিব। আবু তালিবের ঘরে চলে আসলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসার পরে আবু তালিবের অবস্থাও খুব একটা ভালো ছিল না, তার অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো ছিল না, দুর্বল টাইপের ছিল। বয়স যখন 12 অথবা 13, চাচা আবু তালিব ভাতিজাকে এমন ভাবে তিনি রাখেন, ওনার প্রতি মায়া মহাব্বত এতটাই বেশি, একবার বিজনেসে যাবেন সিরিয়াতে, তিনি মুহাম্মদকে ছেড়ে যাবেন এটা তিনি মানতেই পারছেন না। এবার ভাতিজাকে সঙ্গে করে রওনা হলেন। ভাতিজাকে সঙ্গে করে রওনা হয়ে তিনি যখন বসরা নামক একটা এলাকায় গেলেন, এলাকায় যাওয়ার পরে সেখানে একটা পাদ্রী ছিল। সাধারণত সেই পাদ্রী কখনো গির্জার থেকে বের হয় না, কখনো গির্জার থেকে তিনি বের হয় না। কিন্তু এই কাফেলাটা যাওয়ার আগেই দেখে পাদ্রী রাস্তায় দাঁড়িয়ে আছে একটা কাফেলাকে রিসিভ করার জন্য। অবাক হয়ে গেল সবাই, কি ব্যাপার, এই পাদ্রী কখনো বের হয় না, অথচ পাদ্রী বের হয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে একটা কাফেলাকে রিসিভ করার জন্য। কাফেলা চলে আসলো। চলে আসার পরে এবার পাদ্রী সামনের দিকে অগ্রসর হচ্ছে, দেখে সামনে একটা ছোট্ট একটি বালক দাঁড়িয়ে আছে। কাছাকাছি যাওয়ার পরে তিনি একদম শিওর হয়ে গেলেন, জিজ্ঞেস করলেন এই বালকটিকে। চাচা তখন তার পরিচয় দিল। পরিচয় দেওয়ার পরে তখন বলছে, আপনি যত সব দ্রুত সম্ভব তাকে মক্কায় ফেরত দিয়ে দেন। বলে কেন? কারণ তিনিই আখিরি জামানার নবী হবেন। সুবহানাল্লাহ পড়ি। কারণ ইহুদিরা যদি জেনে যায় তাহলে তার বড় ক্ষতি করে ফেলবে। অতএব আপনি ইহুদিরা জানার আগে আপনি কি করুন। পাদ্রীকে জিজ্ঞাসা করা হলো, আপনি কি করে জানেন? তখন তিনি বললেন, আমি তাওরাত জাবর সব কিছু পড়েছি, এখান থেকে আমি বড় পণ্ডিত জানতে পেরেছি খুব দ্রুত সময়ের ভিতরে আখিরি জামানার নবী, সর্বশেষ নবীর আবির্ভাব ঘটবে। আর কিছু লক্ষণ যেটা দেখানো হয়েছে বালকের ভিতরে সব কিছু পরিলক্ষিত হয়। শুধু এখানেই নয়, আমি যখন আমার গির্জার ভিতরে ছিলাম, সেখান থেকে যখন বের হলাম, গত রাত থেকে একটা জিনিস লক্ষ্য করেছি, এই রাস্তার গাছগুলো আর পাহাড়ের সব বড় বড় পাথরগুলো সব যেন সিজদায় লুটিয়ে পড়ছে। তার মানে এটা তখনই আমি উপলব্ধি করতে পেরেছি, কেবলমাত্র পাহাড়ের পাথরগুলো, এই গাছগুলো কেবলমাত্র এই নবী ছাড়া কাউকে তারা সিজদা করে না। তার মানে খুব দ্রুত সময় আখিরি নবী, জামানার নবী রাস্তা দিয়ে প্রবেশ করবে। আমি সেটা বুঝতে পেরেছি। চাচা আবু তালিব সেখান থেকে তাকে নিয়ে ফেরত চলে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আস্তে আস্তে যখন যৌবনে পদার্পণ করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর অনেকগুলো ঘটনা ঘটে গিয়েছে। এর ভিতরে উল্লেখযোগ্য একটি ঘটনা হচ্ছে কাবা শরীফ উপরের ছাদগুলো একটু ধ্বংস হয়ে গেল। প্রচন্ড বন্যার কারণে উপরে ছাদ ভেঙে গেল। আরবের মানুষেরা আবার চিন্তা করলো কাবা শরীফটা একটা রিনিউ করা দরকার। তারা সকলেই সেটাকে হাত দিল কাজ করার জন্য, সকলেই হাত দিল কাজ করার জন্য। কাবা শরীফ দেখেন তো এখন স্কোয়ার ভাবে কাবা শরীফটা আছে, কিন্তু আপনার উত্তর এবং পশ্চিম কর্নারে একটু গোল জায়গা আছে, রাউন্ড জায়গা আছে না, ওটার নাম হচ্ছে হাতিম। ওটার নাম কি? হাতিমে কাবা। তার মানে ওটাও কাবার একটা অংশ ছিল। ওটা কি ছিল? কাবার একটা অংশ ছিল। এখন এই আরবের মানুষেরা
ওই কাবাটা সংস্কার করতে গিয়ে তখন তাদের অর্থ যোগান দিতে পারে না, না দেওয়ার কারণে তারা ওটাকে ছোট করে, ওটাকে সাইডে রেখে ছোট করে ঘরটা নির্মাণ করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী সময়ে যখন কাবা মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করার পরে এই ঘটনাটা বলেছিলেন, আমার মনটা চায় আমি যেটা মাকাম ইব্রাহিম অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম যেইভাবে কাবাটা তৈরি করেছিল সেই আদলে কাবাটা নির্মাণ করি। তবে আশঙ্কা হয় তোমাদের ভাইদের ভিতরে কি লাগবে, এটা নিয়ে মারামারি কাটাকাটি লেগে যাবে যে কেবলমাত্র ধর্মটাই পরিবর্তন করে নাই, কাবাটাও পরিবর্তন করে দিস। সেজন্য যে অবস্থায় আছে সেই অবস্থায় রেখে দিলাম। যে হাতিবার অংশটুকু তখন তারা কি করে, সাইড করে তারা কাবা ঘরটা নির্মাণ করে। কিন্তু হাজরে আসওয়াদ কালো পাথরটা কাবা ঘরের দেওয়ালের সাথেই লাগানো ছিল। এটাকে যখন সাইড করে তারা নির্মাণ করলেন, এই হাজরে আসওয়াদ পাথরটা তারা স্থাপন করবে, প্রতিস্থাপন করবে। এমন সময় এই কালো পাথরটা স্থাপন করতে নিয়ে তাদের ভিতরে বিশাল দ্বন্দ্ব বেজে গেল। কারণ এটা হচ্ছে খুব সম্মানিত জিনিস, যারাই ধরবে তারাই সম্মানিত হবে। সেই জন্য এক গোত্র বলছে এটা আমাদের অধিকার, আর এক গোত্র বলছে এটা আমাদের অধিকার, আর এক গোত্র বলছে এটা আমাদের অধিকার, আমরাই এটা প্রতিস্থাপন করব। এক পর্যায়ে কোনো সিদ্ধান্ত আসলো না, সর্বশেষ তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে ফেললেন। যুদ্ধ করে যারা বিজয়ী হবে তারাই এটা কি করবে, কাবা ঘরের সাথে লাগাবে। আবার ঘটনা যখন এইরকম মর্মান্তিক আকার ধারণ করলো, এমন সময় একজন বিজ্ঞ ব্যক্তি এসে বলল, তোমরা দাঁড়িয়ে যাও, এই পাথরটাকে স্থাপন করতে প্রতিস্থাপন করতে নিয়ে যুদ্ধ করবে, এটা কখনোই মানা যায় না। তবে আমি একটা সলিউশন তোমাদেরকে দিচ্ছি, আগামীকাল সকালবেলা সর্বপ্রথম কাবা ঘরে যেই প্রবেশ করবে সেটাই এই সমাধান দিয়ে দেবে। সকলেই দারুন নাদওয়া সেখানে গিয়ে হাজির হয়ে গেল। সবাই প্রস্তুত, কে সর্বপ্রথম কাবা ঘরে প্রবেশ করে। ইন দ্য মিনটাইম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাবা ঘরের ভিতরে প্রবেশ করলেন। সকলেই তখন ধ্বনি দিলেন, সকলেই উৎসাহ উদ্দীপনা, এই তো আমাদের মুহাম্মদ চলে এসেছে, তিনি এটা মীমাংসা করে দেবেন। সুবহানাল্লাহ পড়ি, তিনি কি করবেন, মীমাংসা করে দেবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত ঘটনা জানানো হলো, এই ঘটনাটা ঘটছে যার কারণে আমরা যুদ্ধে লিপ্ত হতে চেয়েছিলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে, এটা তো খুব সাধারণ একটা ব্যাপার, এটা চাদর নিয়ে আসেন। কি নিয়ে আসেন, চাদর নিয়ে আসেন। চাদর নিয়ে আসার পরে যেই পাথরটা স্পর্শ করলে তাদের সম্মান বেড়ে যেত, আল্লাহ তাদেরকে যে স্পর্শ করালেন না, নবীজি নিজে পাথরটা চাদরে তুললেন। সুবহানাল্লাহ পড়ি, নিজে পাথরটা কোথায় তুললেন, চাদরে তুললেন। চাদরে তুলে এবার বললেন, আপনারা সকল গোত্রের প্রধান আসেন। আসার পরে এবার বলেন, আপনার চাদরের মুড়াগুলো ধরেন, আপনারা চাদরের মুড়িগুলো ধরেন। সবাই ধরলো, ধরে আপনার উঁচা করে এবার নিয়ে যান। নিয়ে যাওয়ার পরে যখন কাছাকাছি গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে সেখানে বসিয়ে দিলেন। সুবহানাল্লাহ, এত লাফালাফি যারা করলো, আল্লাহ তাদেরকে দিয়ে স্পর্শও করালেন। কার মাধ্যমে করালেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। বিশাল একটা বিবাদ থেকে আল্লাহ তাআলা রক্ষা করে দিলেন। সুবহানাল্লাহ, নবীজির হিকমা, নবীজির প্রজ্ঞা এতটা সূক্ষ্ম ছিল, মুহূর্তের ভিতরে একটা পরিস্থিতি চেঞ্জ করে দিতে পারতেন। সুবহানাল্লাহ বিহামদি। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা বিষয় লক্ষ্য করলেন, হারফুল ফুজ্জা, একটি যুদ্ধ, যে যুদ্ধটা ছিল দুষ্ট লোকদের যুদ্ধ, দুষ্টদের যুদ্ধ। হারবুল অর্থাৎ হারাম মাসে যুদ্ধটা হয়েছিল। এই যুদ্ধটা হওয়ার কারণে একটা বিশাল গ্যামজাম বেজে গেল, সমাজে অশান্তি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ব্যথিত হয়ে গেলেন, কি করা যায়। তখন এই অশান্তিটাকে শান্তি ফিরে আনার জন্য সর্বপ্রথম পৃথিবীর ইতিহাসে যিনি একটা সংগঠন তৈরি করলেন, সেই সংগঠনের নাম হচ্ছে হিলফুল ফুজুল। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। সুবহানাল্লাহ, ইতিপূর্বে কোন মানুষ কোন সংগঠনের সাথে যুক্ত ছিল। তার মানে আপনি যত কিছু দেখবেন পৃথিবীতে এখন যারা আদর্শের বলি ওড়াচ্ছে যে আমরা এই আদর্শ ওই আদর্শ আমরা অনুসরণ করি, কিন্তু সব আদর্শ দেখবেন ইসলামের গুলো সিঁড়ি করে দেওয়া আছে এবং মাঝে মাঝে বিশ্রামাগার আছে, সেখানে গিয়ে আপনি উঠতে ক্লান্ত হয়ে যাচ্ছেন, একটু বিশ্রাম নিয়ে আবার উঠবেন এইভাবে। তো সেই সময় তো কোনো সিঁড়ি ছিল না, পাথরের একটা পাহাড়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআন নাজিল হয়, ওনার বয়স 40, তখন খাদিজার বয়স কত?
55। কত বুঝতেছেন কি আপনারা? তার বয়স হচ্ছে 55। এখন একটা আবার লক্ষ্য করুন, 55 বছরের একটা মহিলা সেই পাহাড়ের চূড়ায় 2500 ফিট উঁচুতে নবীজির জন্য খাবার নিয়ে যেতেন। সুবহানাল্লাহ। ইসলামের জন্য কত কষ্ট তারা করেছেন। এখানেই শেষ নয়, একদম চূড়ায় ওঠার পর আবার নিচ দিকে নামতে হয়। ওইটা আরো ডেঞ্জারাস রাস্তা। নিচ দিকে নামার পরে গুহায় যে প্রবেশ করবেন, আপনি প্রপারলি প্রবেশ করতে পারবেন না। সেখানে প্রবেশ করতে গেলে আপনার পাথরের ভিতর দিয়ে একটি রাস্তা, যেখানে আপনাকে সোজাসুজি নেই, এরকম উপর হয়ে এইভাবে ঢুকতে হয়। এভাবে ঢুকতে পারবেন না, এইভাবে ঢুকতে হয়। একটু স্বাস্থ্য ভালো হলে ঢুকতে পারবেন না। তাহলে আমরা একটু কঠিন গুহার ভিতরে নবীজি আশ্রয় নিলেন। সেখানে প্রতিনিয়ত খাবার নিয়ে এসেন। 2 দিন 3 দিন খাবার শেষ হয়ে গেলে আবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে খাবার নিয়ে যেতেন। খাদিজা যে কষ্ট করেছেন, এই কষ্টের ব্যাপারে আল্লাহ তাআলা অত্যন্ত খুশি হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। কিভাবে খুশি হয়েছেন? একবার জিবরাইল তিনি কোরআন নিয়ে এসেছেন, নিয়ে এসে কোরআন নাজিল শেষ করার পরে, প্রয়োজনীয় কথাবার্তা সারার পরে হঠাৎ করে জিবরাইল তাকিয়ে দেখে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করতেছেন? খাবার নিয়ে আসতেছেন। তখন জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যাই, খাদিজা আসতেছে। তবে যাওয়ার পূর্বে খাদিজার জন্য একটা সুসংবাদ আছে। বলে, কি সুসংবাদ? যে খাদিজার এই স্যাক্রিফাইস, এই ত্যাগ ইসলামের জন্য, এই যে অবদান, আল্লাহ তাআলা এতটাই খুশি হয়েছে, স্বয়ং রব্বুল আলামিন আরশ থেকে খাদিজার জন্য সালাম পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সালামের পাশাপাশি আমি জিবরাইলের সালামটাও পৌঁছে দিয়ে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে খাদিজা যখন চলে আসলেন হীরার গুহার ভিতরে, ছোট্ট একটি জায়গা, যে জায়গায় দাঁড়িয়ে একজন মানুষ নামাজ পড়তে পারে, সাইডে আর একজন বসার মতো জায়গা আছে। সেই জায়গায় যখন প্রয়োজনে কথাবার্তা সেরে খাদিজা চলে যাবে, এমন সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে জানিয়ে দিলেন, খাদিজা, তোমার এই ত্যাগ, তোমার এই তিতিক্ষা, তোমার এই স্যাক্রিফাইস রব এতটাই পছন্দ করেছে, তোমার জন্য একটা সুসংবাদ রয়েছে। কি সুসংবাদ? রব্বুল আলামিন তোমার এই ইসলামের প্রতি মহব্বত, এই ভালোবাসা এতটাই পছন্দ করেছে, আরশ থেকে রব্বুল আলামিন তোমার জন্য জিবরাইলের মাধ্যমে সালাম পাঠিয়ে দিয়েছে। জিবরাইলের মাধ্যমে সালাম পাঠিয়ে দিয়েছে, এমনকি জিবরাইলও তোমাকে সালাম জানিয়েছে। খাদিজা জর্জর করে চোখের পানি ফেলছে। বিশ্বনবী তাকিয়ে দেখে খাদিজার 2 চোখ বেয়ে বেয়ে পানি ঝরছে। নবীজি বললেন, খাদিজা, তুমি কি রব্বুল আলামিনের সালাম পছন্দ হয়নি? তুমি কি পছন্দ করেনি? কান্না করছো কেন? খাদিজা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এটা কোনো কষ্টের কান্না নয়, এটা আনন্দের কান্না। এই কান্নাটা এই জন্য করেছি, রব্বুল আলামিন আমাকে সালাম জানাইছেন। তবে ইয়া রাসূলুল্লাহ, রবের সালামের জবাব কেমনে দিতে হয় আমি খাদিজা জানি না। ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজার পক্ষ থেকে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বুল আলামিনের সালামের জবাবটা দিয়ে দেন। সুবহানাল্লাহ। কিরকম ভাবে তারা ইসলামের জন্য ত্যাগ তিতিক্ষা করেছে, কি স্যাক্রিফাইস তারা করেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ধ্যানে মগ্ন হয়ে গেলেন পুরোদমে। কোরআন সর্বপ্রথম সেখানেই নাজিল হলো। সেখানে সেতে গেলে গারে নূর, এই পাহাড়টাকে বলা হয় কি? গারে নূর। অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছে সময়ের পরিপ্রেক্ষিতে। সেটা হচ্ছে হীরার গুহা ছিল, কিন্তু সেটাকে বলা হলো গারে নূর, অর্থাৎ আলোর গুহা। কোরআন সেখান থেকে আসলো। এটা নিয়ে ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যদি আপনি এইভাবে আলোচনা করতে যান, আপনার 2, 4, 5